উচ্চ মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2022-23 যে সমস্ত ইংরেজি পেজগুলি রয়েছে সেই ইংরেজি পেজগুলির মধ্যে 102 এই পেজটি নিয়ে আলোচনা করব। তো এই পেজটির এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দিব। আর আগের যে পেজগুলি রয়েছে এই পেজগুলির সমাধানের ভিডিও ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে এদের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এবং পরের যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান একের পর এক পরের ভিডিওগুলিতে আপলোড করা হবে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। শুরুতেই গ্রুপ বিতে একের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে দেন আই মেড এ মিস্টেক, দি মিস্টেক দ্যাট দি ন্যারেটর মেড ওয়াজ ড্যাশ। তো ন্যারেটর যে মিস্টেকটা করেছিলেন সেটা কোনটা? তো অপশন এ হবে অ্যান্সার, টু আস্ক এ রং কোশ্চেন, ভুল কোশ্চেন জিজ্ঞাসা করে তিনি ভুল করেছিলেন। এরপর দুইয়ের দাগে রয়েছে এপিজে আব্দুল কালাম ওয়াজ কনসার্নড উইথ দি ওয়ার্ল্ড অফ ড্যাশ। তো এপিজে আব্দুল কালামকে কোন জগতের সঙ্গে জানা যায় বা তিনি পরিচিত কোন জগতের সঙ্গে? তো অ্যান্সারটা হবে এই অপশন সি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এরপরে তিনের দাগে রয়েছে হোয়েন মিসেস জোনস ওয়াজ রিটার্নিং হোম ইট ওয়াজ অ্যাবাউট ড্যাশ, অর্থাৎ কখন, কটার সময়? তো অ্যান্সারটা হবে অপশন এ, 11 o'clock। এরপরে রয়েছে চারের দাগে দি হারমিট ওয়াজ রিনোয়েড ফর হিজ ড্যাশ। তো হারমিট কোন জিনিসটার জন্য পরিচিত বা বিখ্যাত ছিলেন? তো অ্যান্সারটা অপশন এ হবে অ্যান্সার, উইজডম। এরপর বিয়ের দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ। প্রথমে রয়েছে দি বার্ডস আর ফেন্ট উইথ ড্যাশ, পাখিরা ক্লান্ত, কিসে ক্লান্ত? অ্যান্সারটা হবে অপশন বি, দি হট সামার নুন। এরপরে রয়েছে দুইয়ের দাগে দি ডার্লিং বার্ডস অফ মে আর র্যাভেজড বাই ড্যাশ। তো মে মাসের যে সুন্দর সুন্দর ফুলের কুড়িগুলো সেগুলো কিসের দ্বারা নষ্ট হয়ে যায়? তো অ্যান্সারটা হবে অপশন সি, রাফ উইন্ডস। এরপর তিনের দাগে রয়েছে দি স্মাইল অফ দি সোলজার ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি ইজ ড্যাশ। তো অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাতে যে সোলজার সৈন্য তার হাসিটা কেমন? অ্যান্সারটা হবে অপশন এ, জেন্টেল। এরপর চারের দাগে রয়েছে মিনিয়েচার বোজ, দি ওয়ার্ড বোজ মিনস ড্যাশ। তো বোজ মানেটা কি? অ্যান্সারটা হবে সি এর দাগ, ব্রাঞ্চেস, গাছের ডাল। এরপরে রয়েছে সি এর দাগে রয়েছে তোমাদের দি প্রপোজাল থেকে এমসিকিউ প্রশ্ন। প্রথমে রয়েছে লোমোভ কামস টু চুবকোভস হাউস ড্যাশ। লোমোভ চুবকোভের বাড়িতে এসেছিল কিসের জন্য? তো অ্যান্সারটা হবে অপশন সি, টু প্রপোজ হিজ ডটার, তার মেয়েকে বিয়ে করবে বলে প্রপোজ করতে এসেছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে দি টার্ম ওল্ড র্যাট রেফার্স টু ড্যাশ। তো ওল্ড র্যাট এই কথাটা কাকে বলা হয়েছে বা কাকে বোঝানো হচ্ছে এই কথাটা দিয়ে? অ্যান্সারটা হবে অপশন সি, চুবকোভ। এরপরে তিনের দাগে রয়েছে পিটি ফোগার মিনস ড্যাশ। পিটি ফোগার মানেটা অপশন এ হবে অ্যান্সার, লয়ার। এরপরে চারের দাগে রয়েছে নাতাল্লা আর্জেস দ্যাট দি অক্সেন মিডোজ ইজ উইথ দেম ফর ড্যাশ। তো নাতাল্লার মতে বা নাতাল্লা আর্জ করেছে, দাবি করেছে যে তাদের যে অক্সেন মিডোজগুলো তাদের দখলে রয়েছে কতদিন ধরে? অ্যান্সারটা হবে অপশন সি, 300 ইয়ার্স। এরপর দুইয়ের দাগে রয়েছে প্রোজ পার্ট থেকে এসএকিউ প্রশ্ন, এবং দুইয়ের বিতে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এসএকিউ প্রশ্ন। এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো। দুইয়ের এতে প্রোজ পার্ট থেকে যে এসএকিউ প্রশ্নগুলি রয়েছে, প্রথমে রয়েছে হোয়াট ওয়ার দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাভ ইট সেন্সিটিভ টু। তো দি আইজ হ্যাভ ইটের যে ন্যারেটর তার যে চোখগুলো কোন জিনিসে সংবেদনশীল ছিল? অ্যান্সারটা দেখো, দি আইজ অফ দি ন্যারেটর ইন দি আইজ হ্যাভ ইট ওয়ার সেন্সিটিভ অনলি টু লাইট অ্যান্ড ডার্কনেস, কেবলমাত্র আলো এবং অন্ধকারে সংবেদনশীল ছিল। এরপরে দুইয়ের দাগে রয়েছে হোয়াট অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার ডাজ অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্ট। তাহলে বলছে যে অ্যাডভার্সিটি, সেই অ্যাডভার্সিটি আমাদের কাছে কোন জিনিসটা সবসময় প্রেজেন্ট করে? অ্যান্সারটা অ্যাকর্ডিং টু আব্দুল কালামস ফাদার অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। আমাদের যে অন্তর্দৃষ্টিকে ব্যক্ত করার যে সুযোগ, সেই সুযোগটা করে দেয়। এরপর তিনের দাগে রয়েছে হোয়াট ডিড মিসেস জোনস গিভ রজার টু ইট। মিসেস জোনস রজারকে কি খেতে দিয়েছিল? অ্যান্সারটা দেখো, মিসেস জোনস গেভ রজার লিমা বিনস, হ্যাম, কোকা অ্যান্ড এ হাফ অফ 10 সেন্ট কেক। এই খাবারগুলো রজারকে খেতে দিয়েছিল। এরপরে চারের দাগে রয়েছে হোয়াই ডিড দি জার ডিসাইড টু কনসাল্ট দি হারমিট। তো রাজা কেন ডিসাইড করেছিল যে সে ওই হারমিটের সঙ্গে কনসাল্ট করবে? তো অ্যান্সারটা দেখো, দি জার ডিসাইডেড টু কনসাল্ট দি হারমিট বিকজ দি লার্নড মেন ফেলড টু অ্যান্সার হিজ কোশ্চেন্স অ্যান্ড হি নিউ দি হারমিট ওয়াজ ওয়াইজ এনাফ টু গিভ
অ্যান্সার্স টু হিজ 3 কোশ্চেন্স। তাহলে তার যে লার্ন ম্যানগুলো যারা এসেছিল অ্যান্সার দিতে, তারা ব্যর্থ হয়েছিল অ্যান্সার দিতে, বা রাজা তাতে খুশি হয়নি তাদের অ্যান্সারে, তাই জন্য তারা অ্যান্সারটা ঠিকঠাকভাবে দিতে পারেনি, ব্যর্থ হয়েছিল। অ্যান্ড হি নিউ, এবং তিনি জানতেন, দি হারমিট ওয়াজ ওপেন আপ, হারমিটটা এতটাই জ্ঞানী বা তার এতটাই প্রজ্ঞা, সে হচ্ছে ওই 3টে কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে, এবং তাই জন্যই রাজা তার সঙ্গে কনসাল্ট করবে বলে স্থির করেছিল। এরপরে 5-এর দাগে রয়েছে হোয়াট মেড দি গার্ল স্টার্টেলড, মেয়েটা চমকে গিয়েছিল কেন, বা কোন জিনিসটার জন্য মেয়েটা চমকে গিয়েছিল। অ্যান্সারটা দেখো, ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট ন্যারেটরস ভয়েস স্টার্টেলড দি গার্ল বিকজ শি ডিড নট নো দ্যাট এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট। তাহলে বলছে কি, ইন দি স্টোরি দি আইজ হ্যাবিট ন্যারেটরস ভয়েস স্টার্টেলড দি গার্ল, ন্যারেটরের যে গলার শব্দ, সেই গলার শব্দে মেয়েটা চমকে গিয়েছিল। এতটা পর্যন্ত লিখে দিলেও অ্যান্সারটা হবে, কিন্তু ভালো করে লেখার জন্য এর সঙ্গে আরেকটু জুড়ে দেওয়া হলো, বিকজ সি ডিড নট নো, কারণ সে জানতো না, দ্যাট এনি ওয়ান এলস ওয়াজ দেয়ার ইন দি ট্রেন কম্পার্টমেন্ট, যে ট্রেন কম্পার্টমেন্টে অন্য কেউ আছে এটা সে জানতো না, এবং তার জন্যই ন্যারেটরের যে গলার শব্দ তাতে চমকে গিয়েছিল। এরপরে 6-এর দাগে রয়েছে হোয়াট ডিড কালাম ট্রাই টু ইমিউলেট থ্রু আউট হিজ লাইফ, কালাম কোন জিনিসটা তার পুরো জীবনটা ধরে তিনি কপি করতে চেয়েছিলেন, ইমিউলেট করতে চেয়েছিলেন। তো অ্যান্সারটা দেখো, থ্রু আউট হিজ লাইফ কালাম ট্রাইড টু ইমিউলেট হিজ ফাদার, তার বাবাকে তার যে জগৎ, সায়েন্স অ্যান্ড টেকনোলজির যে জগৎ, সেখানে তিনি কপি করতে বা ইমিউলেট করতে চেষ্টা করেছিলেন। এরপর 7-এর দাগ, অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে এখন অবিশ্বাসী হতে চায় না। তো বলছে টু হুম ইট রেফার্স অ্যান্ড হোয়াই, কাকে রেফার করা হচ্ছে এবং কেন। তো অ্যান্সারটা হচ্ছে ইট রেফার্স টু রজার, রজারকে রেফার করা হচ্ছে। অ্যান্ড হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড নাও, সে এখন অবিশ্বাসী হতে চায় না, বিকজ কারণটা হচ্ছে কি, হি স্টার্টেড টু রেসপেক্ট হার, সে এখন তাকে রেসপেক্ট করতে শুরু করেছে, অর্থাৎ মিসেস জোন্সকে রেসপেক্ট করতে শুরু করেছে, ফর হার কাইন্ডনেস, তার দয়ালুর জন্য, দয়ালু যে গুণটা সেটার জন্য, অ্যান্ড ট্রাস্ট ইন হিম, এবং ওই যে মিসেস জোন্স এই ছেলেটার উপরে যে ট্রাস্ট করতে বা তার উপরে যে বিশ্বাস করতে শুরু করেছে, সেই বিশ্বাসটা সে ভাঙতে চায় না। এরপর 8-এর দাগে রয়েছে হোয়াট ওয়াজ দি থার্ড কোশ্চেন অফ দি জার, জারের যে তৃতীয় কোশ্চেনটা সেটা কোনটা। তো দি থার্ড কোশ্চেন অফ দি জার ওয়াজ হোয়াট ওয়াজ দি মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু, অর্থাৎ জারের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটা, সেটা হচ্ছে তার তৃতীয় প্রশ্ন। এরপর 2-এর বিতে পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্ন। প্রথমে রয়েছে হোয়াট টাইপ অফ পোয়েম ইজ অন কিলিং এ ট্রি, অন কিলিং এ ট্রি এটি কি ধরনের কবিতা। অ্যান্সারটা, অন কিলিং এ ট্রি ইজ এ আইরনিক্যাল পোয়েম রিটিন ইন ফ্রি ভার্স, আইরনিক্যাল পোয়েম যেটা ফ্রি ভার্সে লেখা হয়েছে। এরপরে 2-এর দাগে রয়েছে হোয়াট ইজ দি সোলজার্স পিলো মেড অফ, সোলজারের যে পিলোটা সেটা কোন জিনিসটা দিয়ে তৈরি, এটা আগের পেজেও পাওয়া গিয়েছে। অ্যান্সারটা দেখো, দি সোলজার্স পিলো মেড অফ ফার্ন, ফার্ন দিয়ে তৈরি, অর্থাৎ তার মাথার নিচে ফার্ন গাছগুলো রয়েছে এবং সেগুলোই তাকে বালিশ হিসেবে সার্ভ করেছে। এরপরে 3-এর দাগে রয়েছে হু টেক্স দি লিড ইন সামার্স লাক্সারি, কে এই সামার্স লাক্সারিতে লিড করে, পরিচালনা করে। অ্যান্সারটা, গ্র্যাসহপার টেক্স দি লিড ইন সামার্স লাক্সারি, তো এই সামার লাক্সারিতে লিড করে গ্র্যাসহপার। এরপর 4-এর দাগে রয়েছে ডট ডট দিয়ে এ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার, এখানে কার ভয়েসের কথা এখানে বলা হয়েছে। অ্যান্সারটা, দি ভয়েস অফ দি গ্র্যাসহপার ইজ রেফার্ড টু হিয়ার, এখানে গ্র্যাসহপারের শব্দের কথা বলা হয়েছে। এরপরে 5-এর দাগ, বাট দিস অ্যালোন ওন্ট ডু ইট, হোয়াট ডাজ দিস রেফার টু, তো এই দিস কথাটা কোন জিনিসটাকে রেফার করেছে। ইন দি লাইন দিস রেফার্স টু হ্যাকিং অ্যান্ড চপিং অফ দি ট্রি। এরপরে 6-এর দাগে রয়েছে হোয়াট ডাজ টু রেড হোলস ইন্ডিকেট, তো দুটো লাল গর্ত এটা কোন জিনিসটাকে ইন্ডিকেট করেছে। অ্যান্সারটা, দি টু রেড হোলস ইন দি পোয়েম অ্যাসলিপ ইন দি ভ্যালি সাজেস্টস টু বুলেট উন্ডস, দুটো বুলেট উন্ডসকে সাজেস্ট করেছে ইন দি সোলজার সাইড, যেটা সোলজারের সাইডে রয়েছে, হুইচ হ্যাভ কজড হিজ ডেথ, যেটার কারণে তার মৃত্যু হয়েছে। এরপর 7-এর দাগে রয়েছে হোয়াই ডাজ এভরি ফেয়ার অবজেক্ট লুজ ইটস ফেয়ারনেস, তো প্রত্যেকটা যে সুন্দর জিনিস তাদের সৌন্দর্যতা হারায় কেন। তো অ্যান্সারটা দেখো, এভরি ফেয়ার অবজেক্ট লুজ ইটস ফেয়ারনেস ডিউ টু নেচারস চেঞ্জিং কোর্স অর বাই চান্স, প্রকৃতির নিয়মে অথবা হঠাৎ করে তাদের যে সৌন্দর্যগুলো সেই সৌন্দর্যগুলো হারিয়ে ফেলে। এরপরে 8-এর দাগে রয়েছে হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দি পোয়েম দি পোয়েট্রি অফ আর্থ, পোয়েট্রি অফ আর্থে কিডস কোন জিনিসটা সেলিব্রেট করেছেন।
ইন দি পোয়েম The poetry of earth kids celebrates the music of nature through the changes of seasons. তো মিউজিক অফ নেচার, নেচারের মিউজিকটাকে তিনি সেলিব্রেট করেছেন যেটি প্রতিটি সিজনে চেঞ্জ হতে থাকে। এরপর 6-এর এতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলো খাতায় সমাধান করে দেখিয়ে দিচ্ছি চলো। 6-এর এতে ডু অ্যাজ ডাইরেক্টেডের প্রথমে রয়েছে আর ইউ গোয়িং অল দি ওয়ে টু দেরা, আই আস্কড, এটি চেঞ্জ দি মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে বলা হয়েছে। তো রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্স রয়েছে, তো আই আস্কড হয়ে গেল। এরপরে ইয়েস নো কোশ্চেন থাকলে ইফ বা ওয়েদার সাবঅর্ডিনেটিং কনজাংশন আছে, আমি এখানে ইফ নিয়ে এলাম। এরপরে সাবজেক্ট হয় এখানে ইউ সাবজেক্ট, তো এখানে আই আস্কড অর্থাৎ ন্যারেটর জিজ্ঞাসা করেছেন কাকে, ওই মেয়েটাকে, তার সঙ্গে যে ভ্রমণ করছিলেন, তাহলে ইউটা হচ্ছে এখানে সি হয়ে গেল পার্সন চেঞ্জ হয়ে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তাহলে আর গোয়িং ছিল ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেরা, তাহলে পুরোটা হচ্ছে আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেরা। এরপরে রয়েছে 2-এর দাগে দি পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, এটা টার্ন ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলা আছে, অ্যান্সারটা হবে ইজ দি পোয়েট্রি অফ আর্থ সিজিং এভার। এরপরে 3-এর দাগে রয়েছে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইড শুজ, এটা কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া আছে, তাহলে ব্লু সুইড শুজটাকে এটাকে ভেঙে দিলেই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, তাহলে আই ওয়ান্টেড এ পেয়ার অফ শুজ হুইচ আর ব্লু ইন কালার, অ্যান্সারটা হয়ে যাবে। এরপর 4-এর দাগে রয়েছে দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড, ভয়েস চেঞ্জ করতে বলা আছে। তো দেখো প্রথমে সাবজেক্ট দি হারমিট, এরপরে ডিগিংটা মেন ভার্ব এবং দি গ্রাউন্ড এটা হচ্ছে অবজেক্ট। এরপরে রয়েছে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, তাহলে অবজেক্টটা সাবজেক্টে নিয়ে এলাম দি গ্রাউন্ড, এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যে বি ভার্ব ওয়াজ হয়ে, তো দি গ্রাউন্ডের পরে ওয়াজ হবে, এরপরে যেহেতু কন্টিনিউয়াস আছে তার জন্য বিইং হবে, এরপরে ডিগের থার্ড ফর্ম ডাগ, এরপরে প্রিপোজিশন বাই এবং দি হারমিট এটা সাবজেক্ট থেকে অবজেক্টে চলে আসবে, তাহলে পুরোটা হচ্ছে দি গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দি হারমিট। এরপরে 5-এর দাগে রয়েছে আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন অ্যাজ মাই হার্ট ইজ প্যালপিটেটিং, তো এটা স্প্লিটিং করতে দেওয়া আছে, অ্যান্সারটা দেখো আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন এতটা পর্যন্ত হয়ে গেল এবং তারপরে মাই হার্ট ইজ প্যালপিটেটিং, তাহলে এই শুধু মাঝখানের অ্যাজটাকে বাদ দিলে দুটো সেন্টেন্স দাঁড়িয়ে যাচ্ছে। এরপর 6-এর দাগে রয়েছে অক্টোবর ইজ দি বেস্ট টাইম, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, রয়েছে সুপারলেটিভ ডিগ্রিতে এবং সুপারলেটিভ ফর্মের আগে শুধু দি রয়েছে, তাই জন্য শুরুতেই পজিটিভ ডিগ্রিতে নো আদার বসে যাবে, নো আদার টাইম ইজ সো গুড অ্যাজ অক্টোবর। এরপরে 6-এর বিতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন এবং এই যে অংশটা এটা তুলে রয়েছে তোমাদের দি আইজ হ্যাবিট থেকে। অ্যান্সারগুলো দেখো, আই মুভড ইজিলি অ্যালং হবে অ্যালং দি বার্থ, অ্যালং ALONG অ্যালং দি বার্থ অ্যান্ড ফেল্ট ড্যাশ দি উইন্ডো লেজ, ফেল্ট ফর দি উইন্ডো লেজ। এরপরে রয়েছে দি উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট মেকিং ড্যাশ প্রিটেন্স, মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দি ল্যান্ডস্কেপ। এরপরে আই হিয়ার্ড ড্যাশ প্যান্টিং হবে দি প্যান্টিং অফ দি ইঞ্জিন, দি রাম্বল অফ দি হুইলস অ্যান্ড ড্যাশ মাই মাইন্ডস আই হবে ইন মাই মাইন্ডস আই, আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। এরপরে সিয়ের দাগে রয়েছে এরর কারেকশন, হি লুকড অ্যাজ ইফ হি ওয়াজ 14 or 15, তো ওয়াজে দাগ রয়েছে, তো এই ওয়াজের জায়গায় অ্যান্সারটা হবে ওয়ার। তো এমসিকিউ এসএকিউ কোশ্চেনের সমাধান এবং পাশাপাশি গ্রামারের সমাধানও দিয়ে দিলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। তো এই ভিডিওতে যতটাই দেখাবে নেক্সট ভিডিওতে, ভালো থাকো সবাই, ধন্যবাদ।